দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে মেরুদণ্ডের মাঝখানে যে ডিস্ক রয়েছে, অনেক ক্ষেত্রে সেই ডিস্কটি হার্নিয়েশন হয়ে যায় অথবা নানান রকম সমস্যা করে এবং সেই ডিস্কের অপারেশন করতে অনেকে ভীষণভাবে ভয় পান। অনেকে ভাবেন যে সেটি কেটে করতে গেলে নার্ভের ড্যামেজ হয়, অনেক ক্ষেত্রে পার্মানেন্টলি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন। এইসব নানান জটিলতায় অনেকে অপারেশন এগোতে চান না। কিন্তু আপনারা জানেন যে সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কিন্তু এগিয়ে চলেছে এবং সেই ধারাবাহিকতায় এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি অথবা না কেটে শুধুমাত্র একটু ছিদ্র করে সে ডিস্কের অপারেশন কিভাবে করা যায় সেটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং সেটি এখন হচ্ছে এবং বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সেই যাত্রায় যুক্ত হয়েছে। আমি আজকে সেই বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম স্যারকে, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আসলে যে প্রসঙ্গটিতে কথা বলছিলাম যে ডিস্কের অপারেশন করতে যে ডিস্কটি সরে যায় অনেক সময় এবং নার্ভের উপর চাপ দেয় এবং সেটি তার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং এতদিন আমরা অনেক সময় দেখা যাচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্টে কিছু কাজ করতাম এবং অপারেশন করতে গেলেই রোগীর মুখ শুকিয়ে যেত। অনেকেই নানান ধরনের পরামর্শ দিত যে এটি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। এই জায়গাটি থেকে আমরা অনেকখানি সরে এসেছি। যদি আমাকে একটু বলতেন যে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি বিষয়টা কি, আসলে অপারেশনটি কি হয়? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশ তো এখন ডিস্ক সম্বন্ধে অনেকেরই ধারণা, কোমরে ব্যথা হলেই ডিস্ক প্রোলাপস, এবং এই ডিস্ক প্রোলাপস হলে পরে চিকিৎসা নানা রকমের চিকিৎসা হয়ে থাকে। কনজারভেটিভ চিকিৎসা কিন্তু এটা বিরাট পার্ট। অবশ্যই এখন পর্যন্ত আমরা ধরেন 85% ক্ষেত্র বিশেষে 90% রুগী কিন্তু সার্জারি না করে ভালো করা যায় এবং এটা খুব ভালো ট্রিটমেন্ট। আমার সেন্টারে মানে স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে প্রতিনিয়ত অনেক রুগী আসে, যেনারা আসেন অনেকেই যে অপারেশনের প্রস্তুতি নিয়েই আসেন, মানে এটা অপারেশন করার মতোই। হয়তো কোনো একজন প্রফেসর বা ডক্টর বলছেন, সেই হিসেবে আমাদের সেন্টারে এখানে আছেন। আর আমাদের এই সেন্টারটা যেহেতু স্পেশালাইজ অনলি মেরুদণ্ড নিয়েই আমরা ডিল করি, সেক্ষেত্রে ধরেন আমরা অনেক সময় দেখে এই অপারেশন করতে হবে সেরকম রুগীও কিন্তু আমরা অপারেশন করি না করে আমরা কনজারভেটিভ করি। সো কনজারভেটিভ একটা বিরাট রোল রয়ে গেছে। এখন আসেন যে সার্জারির ভীতিটা অনেক বেশি। ইভেন যে রুগী অপারেশনের প্রস্তুতি নিয়ে আসে তারও কিন্তু মনে অনেক ভয় যে আমি হয়তো অপারেশন করলে আমার এই পা টিকবে না। আপনি যেটা বললেন যে প্যারালাইসিস হয়ে যাওয়া বা অবশ হয়ে যাওয়া, প্রস্রাব পায়খানা কন্ট্রোল হয়ে যাওয়া, হারানো, হাঁটতে না পারা, এটা কিন্তু হয়ে থাকে এবং এই ভয়টা থাকে। যদিও এখন এই ভয় অনেকটাই নাই বললেই চলে। যদি সঠিক হাতে সঠিকভাবে সঠিক সেন্টারে করা হয় তাহলে কিন্তু আমরা কাটাকাটি করেও যে করি আলহামদুলিল্লাহ তেমন কোনো খারাপ রেজাল্ট না। এখন যেটা খুব ইন্টারেস্টিং জিনিস যে এন্ডোস্কোপ, সারা বিশ্ব ধরেন মডার্ন চাচ্ছে যে সারা ওয়ার্ল্ড যেভাবে গ্লোবালি এগিয়ে যাচ্ছে আমরাও ঠিক একইভাবেই এগিয়ে যেতে চাই। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে কিন্তু একটা গ্রুপ অফ সার্জন কাজ করে, আমি একা না। আমার টিম কিন্তু এটা বিরাট টিম, প্রায় 25 থেকে 30 জন টিম যারা সোললি ডেডিকেটেড ফর স্পাইন, এবং এরা জুনিয়র আমার চেয়ে, এবং এদেরকে ধরেন আমি একদম স্টুডেন্ট অবস্থায় থেকে তাদের ট্রেন আপ করেছি, আমি নিজেকেও ট্রেন আপ করেছি। আমরা দেশে বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এগুলো করে লাইভ সার্জারি করে আমরা একটা লেভেলে চলে আসছি। আসার পরে কিন্তু এখন আমরা কিছুদিন ধরে এন্ডোস্কোপের যত ফুল সেট আপ সেটা আমরা বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে নিয়ে এসে আমরা শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি যে মানে কি বলবো যে ট্রিমেন্ডাস গুড রেজাল্ট, সাংঘাতিক ভালো, মানে অনেক বড় আলোড়ন, অনেক বড় বেশি সারা পাচ্ছে এবং আউটকামটি অনেক ভালো। কারণ হলো যে ধরেন আমি একা হলে হয়তো একটু সময় লাগে যে না উনি করতেছে আছে দেখি আরও কিছুদিন। এখন আমার সেন্টারে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই আমরা করতেছি এবং এই রুগীরা বাই দিস টাইম এটা জেনে গেছে। তাতে হচ্ছে কি যে আমরা নর্মাল কাটাকাটি করে যে অপারেশন করতাম এখন আমরা তার চেয়ে বেশি হলে আমাদের এন্ডোস্কোপ করতে হচ্ছে, মানে এন্ডোস্কোপের সিরিয়াল নিতেই আমাদের এখন বেশি সময় লেগে যাচ্ছে। কারণটা হলো, সুবিধাটা হলো একটাই যে আগের যে কাটাকাটি যে একটা সময়, সেটার চেয়ে এটা রুগীকে খুব কম সময় হসপিটালে থাকতে হয়। মনে করেন যে আমি যদি এই রুগীটা সকালে অপারেশন করি, এই রুগীটা বিকালে চলে যেতে পারবে। আমি যদি এই ছবির মধ্যে আমি দেখেন যে সুন্দরভাবে ডিস্ক না কেটে আমরা মেরুদণ্ডের ডিস্ক অপারেশন করব,
ওই যে বড় একটা আগের ছবিটাই আগের দেখি, ছবিটা একটু ওই যে বড় একটা আমরা দেখতেছি, এটা একটা, এইটা হলো একটা এন্ডোস্কোপ। মেশিন। আর আমাদের এই এন্ডোস্কোপটার স্পেশালিটি হলো যে একটা এই যে রডের মধ্যে ভিতরেই এর মধ্যে লাইট এবং আমরা যা কাজ করব সব একটার মধ্যে আছে। মানে একটা ওয়াটার সোর্স, লাইট সোর্স অ্যান্ড ক্যামেরা সব কিছু একটার মধ্যে আছে, যেটা দিয়ে আমরা করতে পারি। এটা একটা স্পেশাল এবং কস্টলি, এবং এই কস্টলির জন্য ইজি। এখন দেখেন এটা হলো একটা ডায়াগ্রাম, যে বাম দিকেরটা হলো আপনার নর্মাল, আর এই ডান দিকেরটা হাইন্ডেটেড ডিস্ক, ওই যে একদিকে ধরেন একটু বাঁকা হয়ে আছে, বেরিয়ে গেছে। এইটা ধরেন যদি আমরা একটু দেখাইতে পারি যে লাল হয়ে আছে, ওখানে হলো চাপ। এই চাপটা যদি কোনোভাবেই না যায়, তখন কিন্তু আমরা এগুলোকে এন্ডোস্কোপ দিয়ে আমরা সার্জারি করি। কি হয়, ওই যে চাপটা দেখেন আপনি, আমরা পিছন দিকে দেখতেছি এই রোগীটার পিছনের বাটক থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরাটা পা, আর ডান দিকে যে উপরে নিচে ছোটটা আপনি দেখতে পাচ্ছেন, যে ওই নার্ভের মধ্যে চাপ হলে যেটা আমরা বলি সায়াটিক নার্ভ, সায়াটিকা সম্বন্ধে আমাদের জেনারেল লোকজন এখনো জেনে গেছে যে আমাদের সায়াটিক পেন হলো যখন কোমরে ব্যথা থাকবে, শুধু কোমর, ওইটাকে আমরা বলি লাম্বাগো। কারণ তখন ওই পায়ের যে নার্ভ তার উপরে চাপ পড়ে নাই, যখন ওইটা বের হয়ে নার্ভে চাপ পড়বে, নিচের দিকে যাবে একদম পা পর্যন্ত, আঙুল পর্যন্ত, সেটাকে আমরা বলবো সায়াটিকা বা সায়াটিক নার্ভ। এখন এ হলে কি হয়, লক্ষণগুলো যদি একটা আমরা বলছি মানে আপনার কোমরের দিকে ব্যথা হবে, আস্তে আস্তে আপনি নিতম্ব, উরু এলেতে আপনি যাবে, এবং এর আস্তে আস্তে একদম পায়ের গোড়ালি পর্যন্ত যাবে। তার আগে পাগুলো আপনার একটু ঝিরঝির করতে পারে, একটু আমরা বলি নামনেস, টিংলিং। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে গেলেও অনেক সময় ব্যথা লাগে, এবং বিছানা থেকে সরাসরি উঠতে গেলে, সামনে ঝুঁকলে আপনার ব্যথা বাড়বে। শোয়া অবস্থায় অনেক সময় যায় হয়, কিন্তু বসতে গেলে, নড়তে গেলে, টয়লেটে যাইতে গেলে আপনার অনেক বেশি ব্যথা, এবং এই ব্যথা এমন তীব্র হবে কিছু কিছু সময় যা আপনার স্বাভাবিক জীবনযাপন করা যাবে না, ব্যাহত করবে। আর কিছু ক্ষেত্রে দেখা যাবে তার প্রস্রাব পায়খানায় ডিস্টার্ব শুরু হয়ে গেল। সেই রকম ক্ষেত্রে এই যে যেমন আমরা দেখাইতে চাচ্ছি, দেখেন একদম উপরেটা হালকা একটু ডিস্ক, একদম টপ একটু, হ্যাঁ একদম একদম নিচেরটায় দেখেন মনে হয় যে ওই মোমবাতির মতো গোলে 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 পড়ে গেছে। এইরকম যখন হবে, আমরা যেটাকে বলি সিকোস্ট্রেটেড ডিস্ক, এই ধরনের ডিস্ক যখন হবে, তখন কিন্তু ওই যে আমরা যেটা বললাম যে কনজারভেটিভ সার্জারি না করে করা, সেটা করা যাবে না। যেমন এই রোগীকে আমরা যদি দেখি যে এক্সরে বা এমআরআই, যেমন এটা একটা এমআরআই, প্রথম যে লম্বাটা আপনি দেখতে পাচ্ছেন, একদম নিচের দিকে যদি আপনি আসেন, দেখেন একটা জায়গায়, হ্যাঁ এই জায়গাটা মাঝখানেটা যদি আমি বড় করে দেখি, দেখেন এই যে কালো জায়গাটা, যে মোটা রগটা যেটা আমরা বলি স্পাইনাল কর্ড, উপর দিয়ে নেমেছে, একদম চেপে ধরে আছে। আর আমরা এই এই লাস্টে যে 3 নম্বরে, এটা তার ধরেন ডান দিকে হলো অনেক বেশি ব্যথা, এটা শো করে। এগুলো ফাইন্ডিংস হলো আপনার হলো এমআরআই ফাইন্ডিংস। এইরকম ক্ষেত্রে এই দেখেন আমরা কি করি, এন্ডোস্কোপ, ওই যে আমরা একটা মেশিন দিয়ে দেখতেছি, ছিদ্র করে আমরা একটা ছোট্ট ছিদ্র করব, তারপর আমরা মেশিনটা ঢুকাবো। এই যে ডান দিকে দেখছেন যে মেশিনটা চিকন চিকন মেশিন, আমরা মেশিনগুলো দিয়ে নিয়ে ওই জায়গাটা আমরা লোকেট করি, মেশিন দিয়ে সব লোকেট করা, মেশিন দিয়ে লোকেট করা। এবং এখানে দেখেন ওই যে ছোট্ট ছিদ্র, এই যে ডিস্কটা দেখা যাচ্ছে, এই যে সাদাটা হলো ডিস্ক, এই ডিস্কটাকে আমরা, হ্যাঁ এই দেখেন এই যে আমরা নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে এই যে আপনি যেটা ছবিতে দেখতে পাচ্ছেন পরপর 2টা ডিস্ক, এই ডিস্কগুলা এরকম ভাবে বের হয়ে নার্ভের মধ্যে চাপ দিয়ে থাকে, ওই ছোট্ট একটা ছিদ্র, একদম ছোট্ট একটা ছিদ্র, রোগী এবং এটাকে অজ্ঞান না করে করা, মানে হ্যাঁ। এবং দেখেন এই রোগীর কি হয়, এই দেখেন প্রথম দিকে প্রি অপারেটিভ, সে কিভাবে হাঁটতেছে ল্যাংড়াচ্ছে, একদিকে হেরে যাচ্ছে সে, দেখেন হ্যাঁ সে হাঁটতেছে না, তার অপারেশন করছি, তার দেখেন বিকালের অবস্থাটা তার দেখেন, মানে পরের দিন ডান দিকেরটা যদি আমরা ক্লিক করি, আপনি দেখেন হাঁটার পার্থক্যটি একেবারেই, সে নিজে হাঁটতেছে খুশিতে, তার মনই খুশি অন্যরকম। এবং তারপরের দিন রুগী আমরা ছুটি দিয়ে দিই। সো ডিস্কেক্টমি যে সার্জারি, যেটা এন্ডোস্কোপিক্যালি, দিস ইজ একটা মডার্ন আপনার হলো কনসেপ্ট, এবং এটা আপনার সারা ওয়ার্ল্ড এখন অনেক বেশি পরিমাণ কনসেন্ট্রেশন দিচ্ছে। এটি নিয়ে আমরা আরো বিস্তারিত একটু জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, কথা বলছি না কেটে কিভাবে এন্ডোস্কোপিক সার্জারি করা যায়।
সুপ্রিয় দর্শক সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। আজকে কথা বলছি এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি নিয়ে, অর্থাৎ পিএলআইডির যে অপারেশনটি সেটি না কেটে কিভাবে এন্ডোস্কোপির মাধ্যমে করা যায়। সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে এটি তো খুবই একটা স্বাভাবিক স্ট্রাকচারের একজন মানুষের কথা বললেন, কিন্তু কেউ যদি খুব অবিজ হয় বা স্বাস্থ্য মোটা যদি হয়ে থাকে তাহলে কি তাকে এন্ডোস্কোপিক সার্জারি করা সম্ভব? ধন্যবাদ। আসলে ধরেন সুবিধা কোনটা এন্ডোস্কোপি, যেহেতু কাটাকাটি করতে হয় না এবং চিকন মানুষের যাদের স্বাস্থ্য মানে লিন অ্যান্ড থিন তাদের কিন্তু সার্জারির রেজাল্ট সবসময় ভালো, সবসময় যে কোনো সার্জারি, যে কোনো সার্জারি। এবং আমরা যেটাকে বলবি যে মরবিডিটি, মর্টালিটি, যে এর পরের পঙ্গুত্ব বা মরে যাওয়ার সম্ভাবনা যারা মোটা রোগী থাকে তাদের কিন্তু অনেক বেশি, 30%। এই রোগীটার ওজন হলো 131 কেজি। আচ্ছা, 100 এই রোগীগুলো যদি কেটে অপারেশন করতে হয় তার মর্টালিটি মরবিডিটি অনেক অনেক বেশি, অনেক হাই রিস্ক। যে প্রশ্নটা আপনার করছেন যে মোটা রোগীর জন্য এটা হলো আরও বেশি প্রিফারেবল। দেখেন এই রোগীটাকে আমরা অপারেশন করেছি, এখন দেখেন উনি দাঁড়ায় আছেন, হাঁটতেছেন একদিন পরে। সো মোটা রোগীর ক্ষেত্রে এটা বরং আরো বেশি সুবিধা, কার্যকরী। অসুবিধা হইলো ডাক্তারদের কিরকম যে আমাদের সময় লাগে বেশি, কারণ অনেক বাল্কি, তার এই ভিতরে দেখা, মেশিন টেশিন দিয়ে ঘোরানো যাওয়া, ওই জায়গা বন্ধ যেতে আমাদের জন্য একটু কষ্ট, বাট বাকিটা হলো রোগীর জন্য অনেক সুবিধা। ম্যাজিক্যাল চেঞ্জ। এই রোগী 131 কেজি ওজন এবং আপনার যে টেবিল, অপারেশন থিয়েটারে যে টেবিল এসে জায়গা হয় না, বুঝতে পেরেছি। তাকে আপনি দেখছেন 3 জনে ধরে কোনো রকমে উঠানোর দাঁড়ানোর ব্যবস্থা করা, সে বিছানা থেকে নিজে উঠতে পারতেছেন না। এবং এতে হিউজ রিস্ক। এবং এই পেশেন্টের আরও যেটা প্রবলেম ছিল, তার প্রস্রাব পায়খানা কন্ট্রোল হারিয়ে ফেলছিল, সেটি ফিরে এসেছে, যেটাকে আমরা বলি কর্ডাইকোনা সিনড্রোম। এবং আরও বেশি হলে কমপ্লিট প্যারাপ্লেজিয়া, প্রস্রাব পায়খানা একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। আমরা এগুলো কিন্তু সব রিসেন্ট করা। এবং এই পেশেন্টটা যখন আসছে অনেক জায়গায় ঘুরে আমাদের রেফারেন্সে আসছে এবং ওনার কিন্তু এই ইন্টেনশন নিয়ে আসছে যে কাটাকাটি করেই করতে হবে, সব জায়গায় সেটা বলছে। তা আমরা ওনাকে এক্সপ্লেন করলাম যে কারণ কাটাকাটির যে সুবিধা অসুবিধা, এবং ছোটো করে কাটলে পরেও অসুবিধা আছে, কারণ অনেক সময় ফেলুর হইতেই পারে, যে কোনো কাজে ফেলুর আছে। উনি বললেন যে আপনি স্যার যেটা সুবিধা মনে করেন, এত বাল্কি পেশেন্ট কাটাকাটি করলেই বরং ঝামেলা, আমরা একটু সময় নিয়ে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল করলাম। এবং মোটা রোগীদের জন্য অ্যাজ এ হোল কিন্তু অপারেশনের যাদেরই যে অপারেশন হোক, শুধু ডিস্ক না, যে কোনো অপারেশনের কিন্তু মর্টালিটি মরবিডিটি 30%। সুতরাং যে কোনো সার্জারি করতে হলে যাদের ওজন বেশি থাকে, আমরা সার্জনরা একটা প্রি রিকুইজিট বলি যে আপনার শরীর ওয়েটটাকে একটু কমাইতে পারেন কিনা। ওয়েটটা কমাতে পারলে তার অজ্ঞান করা থেকে শুরু করে অনেক কিছু, এই মানে আমাদের যে ওজনটি ট্রান্সমিটার সেটিও কিন্তু অনেকখানি সুবিধা হয়। আমি স্যার একেবারে শেষ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে আসলে এই এন্ডোস্কোপিক ডিস্কেক্টমির কিছু সুবিধার কথা আপনি বলেছেন, যে রোগী খুব তাড়াতাড়ি হসপিটাল থেকে বাড়ি যেতে পারে, তার পরবর্তী আউটকামটা ভালো। এছাড়া আসলে মানে ট্র্যাডিশনাল যে অসুবিধাগুলো কি এবং খরচের বিষয়টা কি কোনো খুব বেশি পার্থক্য হয়? আমি দুইটা জিনিস বলি যে ডেফিনেটলি অসুবিধা আছে। এক নম্বর হলো যে এই মেশিনপত্রগুলো অনেক কস্টলি। নর্মাল ধরেন আমি কাটাকাটি করলে আপনার ধরেন তেমন বেশি এক্সট্রা খরচ হয় না, বাট এই যে যন্ত্রপাতি, এই যে জিনিসটা দেওয়া যে আমরা ঢুকি, মানে পুরা মেশিনগুলো প্রায় 1 কোটি টাকা দাম। আবার এই করার টাইমে যে একটা আমরা বলি প্রুফ দিয়ে আমরা ঢুকবো, হাই স্পিড বার, এই বারের দামই একটার দাম হলো 45,000 টাকা। যে কারণে জন্য খরচটা এক্সট্রা খরচ আপনার বেড়ে যায়, সময়টা একটু বেশি বেড়ে যায়, এটা হলো বড় অসুবিধা। আচ্ছা, ঠিক আছে। আশা করছি যে ভবিষ্যতে নিশ্চয়ই যখন এটির ব্যাপক প্রচলনটি হবে, সেটি নিশ্চয়ই রোগীর সীমার মধ্যে চলে আসবে, কমে আসবে বলে আমরা আশা করি। মেরুদণ্ডের এমনিতেই আমরা যদি সুস্থ রাখতে চাই, মানে নর্মালি আমাদের সাধারণ জীবনযাপন পদ্ধতিতে কি কি ধরনের একটা আমাদের সবচেয়ে বেশি মানে ইয়াং বয়সের রোগ কিন্তু পিএলআইডি। আর ধরেন বৃদ্ধ বয়স, এই বয়সগুলো রোগীগুলো কিন্তু হলো যে আমরা ক্যানাল স্টেনোসিস, বয়সজনিত বাত, বয়সজনিত পরিবর্তন। অ্যাজ হলো আমাদের মেরুদণ্ড ভালো রাখার জন্য 1 নম্বর উপায় হলো আমাদের বসা, পোস্টারটা খুব ইম্পর্টেন্ট।
আমি যখন বসবো একটা আর্মি কায়দায় বসবো, আমি একদম হেলে দুলে আমি বসলাম এরকম না, বসাটা হবে স্ট্রেট। Straight. এবং আমরা যখন লং টাইম বসে থাকলে আমাদের কোমরের পিছনে একটা বালিশ, একটা সাপোর্ট থাকা খুব বেশি দরকার। একই অবস্থায় বাঁকা হয়ে নুয়ে কাজ করা, কম্পিউটারে কাজ করা, আপনি গাড়ি ড্রাইভ করা, অফিসে বসে থাকা, এই ধরনের পজিশনগুলো আমরা কখনো অ্যাডভোকেট করি না। 2 নম্বর হলো বিছানাটা আমরা সবসময় বলি সমান হইতে হবে, শক্ত না। আনইভেন না, মানে একদম হ্যাঁ, উঁচু নিচু না। উঁচু নিচু না, খুব শক্ত না, খুব নরমও না, কিন্তু বিছানাটা সমান হতে হবে, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন বিছানাতে উঠবো ঠিক সরাসরি এভাবে না উঠে যে কোনো একটা বাম বা ডান দিকে কাত হয়ে শুয়ে উঠবো। ওয়েটটাকে আমরা রিডিউস করার আমরা চেষ্টা করি। আরেকটা হলো খাবার দাবার, যারাই বেশি ফ্যাটি ডায়েট, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবারগুলো খায়, আপনার ধরেন যারা একটু ড্রিঙ্ক করে, এদের কিন্তু ডিস্কগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। স্মোকিং খুব ডেঞ্জারাস। রেগুলার এক্সারসাইজ, পরিমিত ফ্রুটস যাদের সামর্থ্য আছে এটা করা, গরুর দুধ খাওয়া এবং Calcium এবং এবং বাইরে হাঁটাহাঁটি, সানলাইট, এগুলো আমাদের খুব বেশি দরকার। এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি, মেরুদণ্ডের খুব সিম্পল কয়েকটা এক্সারসাইজ আছে, এগুলো করলেই কিন্তু আশা মেরুদণ্ড করছি ভালো যে থাকা যায়। মানে এই জায়গা থেকে রক্ষা পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শাহ আলম আমাদের সঙ্গে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মেরুদণ্ডের যে ডিস্ক রয়েছে সেটা যদি কোনো কারণে বেরিয়ে যাবে, প্রোলাপস হয়ে থাকে, তাহলে এর আধুনিক চিকিৎসা পদ্ধতি কি, বিশেষ করে এন্ডোস্কোপির মাধ্যমে সেই ডিস্কটিকে অপসারণ এবং সুস্থ জীবনযাপনের পদ্ধতি আরও এক ধাপ এগিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। নিশ্চয়ই সেটি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।